নতুন এক আশার কিরণ জেগে উঠল রায়ের বৌমনি এবং দাদাভাইয়ের মনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়ের দাদাভাই এবং বৌমনি যখন নতুন একটা ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করে, ঠিক সেই সময় সেই ডাক্তারটা বলতে থাকে যে দেখুন, আপনার সকল রিপোর্টস আমি পড়ে দেখেছি যে আপনার এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণে চান্সেস আছে আপনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে একটু আমাদের সাথে কোঅপারেট করতে হবে। আর তার থেকেও বড় কথা যে আপনার একটা ছোট সার্জারি করতে হবে। তখন এই কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে ডাক্তার, এত দিন ধরে আমরা অনেকভাবে চেষ্টা করেছি, অনেক ট্রিটমেন্ট করেছি, কিন্তু তা সত্ত্বেও কোনোটাই কাজে দেয়নি। তাহলে হঠাৎ করে এমন কি আপনি দেখতে পেলেন যার ফলে কিনা আপনি বলছেন, দাবি করে যে ও হয়তো বা কোনো দিন স্বাভাবিক জীবনে ফিরলেও ফিরতে পারে? এই কথা শোনা মাত্র ডাক্তার হাসতে থাকে আর বলতে থাকে যে দেখুন, আমরাও তো ডাক্তার না, আমরা তো আর ভগবান নই, কিন্তু আমরা এতটুকু অন্তত চেষ্টা করি যে আমাদের পেশেন্ট যারা কিনা আমাদের কাছে আসে তারা খুব আশা নিয়ে আসে যে হয়তো বা তারা বিশ্বাস করে কোনো একদিন তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে। আর সেই বিশ্বাসটাকেই আমাদের সত্যকার অর্থে বাস্তবতে পরিণত করাটাই আমাদের দায়িত্ব। আর সেখান থেকেই আমি বলছি। এই কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে সত্যিকার অর্থে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে যদি আপনি আরও একবার আমার হাজব্যান্ডকে ওকে নিজের মতো করে বাঁচার আরেকটা সুযোগ করে দেন। তখন এই কথা বলা মাত্র রায়ের বৌমনিকে রায়ের দাদাভাই বলতে থাকে যে যখন ডাক্তারবাবু বলতে তুমি এতটা হতাশ হচ্ছ কেন বলো তো? তোমার কি ডাক্তারবাবুর উপরে বিশ্বাস নেই নাকি? জানুন তো, আমি প্রথমে আপনার ফোন পাওয়ার পর না আমি বিশ্বাস করিনি, কিন্তু তা সত্ত্বেও এখন নতুন করে আপনার উপরে আমার বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ওদিকে রায়ের দাদাভাই যখন সেই ডাক্তারটাকে জেরা করে যে আপনি আমার কেসটা কী করে হঠাৎ করেই খুঁজে পেলেন বলুন তো? তখন এই কথা বলা মাত্রই সেই ডাক্তারটা অনির্বাণের আসল সত্যটা লুকানোর জন্য বলতে থাকে যে দেখুন, আসলে এরকম কেস আমরা রোজই ডিল করি, আর সেখান থেকে আসলে আপনার নামটা ফুটে এসেছে। আর সেখানেই আমি যখন দেখতে পেয়েছি যে না, এই কেসটা আমি সলভ করতে পারবো, তার জন্য আমি আপনার নাম্বারটা কালেক্ট করে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি। ওদিকে রাইয়ের দাদাভাই বলতে থাকে যে আচ্ছা ডাক্তারবাবু, আপনি যে বললেন যে আমার সার্জারি করতে হবে, আপনি নিশ্চিত তো যে সার্জারির পরে আমি সুস্থ সবল স্বাভাবিক জীবনে ফিরতে পারবো? কারণ এত দিন ধরে আমি অন্যের কাঁধে ভর করে যে পরিমাণে নিজেকে অক্ষম করে ফেলেছি, তারপরে তো আমি সেই আশাটাই ছেড়ে দিয়েছিলাম যে আমি আদৌ কোনোদিনও আর নিজের পায়ে দাঁড়াতে পারবো কি না। ওদিকে ডাক্তার বলতে থাকে যে হ্যাঁ অবশ্যই, আপনি আপনার সার্জারিটা যদি সাকসেসফুলি হয় তাহলে অবশ্যই আপনি আপনার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। রায়ের বৌমনি বলতে থাকে যে বিক্রম, তুমি এতটা অস্থির হয়ে যাচ্ছ কেন বলো তো? এখনই তো আমরা সেই সার্জারিটা করতে পারবো না, কারণ এইটার জন্য নিশ্চয়ই অনেকগুলো টাকার প্রয়োজন হবে, আর সেই টাকাটা আমরা কোথা থেকে জোগাড় করবো বলো তো? তখন ডাক্তারবাবুকে যখন জিজ্ঞেস করে রায়ের দাদাভাই যে আচ্ছা ডাক্তারবাবু, এই সার্জারিটা করার জন্য ঠিক কত টাকা লাগতে পারে? তখন একটা বড় অ্যামাউন্টের কথা বলা মাত্রই রায়ের দাদাভাই বলতে থাকে যে ডাক্তারবাবু, কিছুটা কম করা যায় না? কারণ এত বড় একটা অ্যামাউন্টটা এখন আমার পক্ষে জোগাড় করা মোটেও সম্ভব না। ওদিকে এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে না, অ্যামাউন্টের কথাটা না হয় আমি অনির্বাণের সাথেই বাদবাকিটা বলে নেবো। এখন যদি ওনাকে আমি কোনোরকম কোনো টাকার ভয় দেখাই তাহলে হয়তো বা উনি এই সার্জারিটা করতে অনিচ্ছা প্রকাশ করতে পারে, আর সেটা আমাকে অনির্বাণ আগেই বলে দিয়েছে যে এটা কোনো মতেই করা যাবে না। ওদিকে রায়ের বৌমনিকে ডাক্তারবাবু আশ্বাস দেয় যে দেখুন, আপনারা যত তাড়াতাড়ি সার্জারিটা করাবেন ততই ওনার জন্য বেটার হবে, কারণ এমনিতেই অনেকটা বছর আমরা দেরি করে ফেলেছি। এর থেকে বেশি দেরি করলে ওনার উল্টো আরও বেশি ক্ষতি হতে পারে। কিন্তু একটা কথা বলে দিতে পারি যে এখান থেকে যথেষ্ট পরিমাণে আপনারা ফ্যাসিলিটিস পাবেন, টাকাটা চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।